আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আছি আহচান মঞ্জিলে। আহচান মঞ্জিলের বাহিরের সৌন্দর্য আপনাদের আজকে দেখাবো, কারণ এখানে ক্যামেরা নিয়ে ভিতরে যেতে দেয় না। এর জন্য বাহির থেকেই যতটুকু পারি ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। এই হলো আহচান মঞ্জিলের সামনের দিকটা। পুরো মঞ্জিলটা আপনার গোলাপি রঙে সাজানো, দেখতে অসম্ভব সুন্দর লাগে। এবং এখানে আসলে নবাবদের স্মৃতি, তাদের কারুকার্যের কিছু স্মৃতি দেখতে পাবেন, সেগুলাই এখানে তুলে ধরা হয়েছে। আহচান মঞ্জিলে যে বড় সিঁড়িটা দেখতেছেন, এই সিঁড়ি দিয়ে নবাবরা অন্দরমহলে প্রবেশ করেছে। তার সাথে দেখা যাচ্ছে সামনের দিকটায় নানান ফুল গাছ। এখানে ছোট্ট একটা অন্দরমহল রয়েছে, সাধারণত গেটের সামনে এই অন্দরমহলটা। হাতের ডাইনে ছোট্ট একটা সিঁড়ি আছে উপরে ওঠার জন্য। এখান থেকে দেখতে পারবেন মহলের সামনে যে অনেক জায়গা জুড়ে বাগান রয়েছে, সেখানে ফুল আছে, ফুল গাছ এবং বিভিন্ন ধরনের গাছ, এবং খোলা মাঠের মতো, যেখানে হয়তো নবাবদের ছেলে সন্তান খেলাধুলা অথবা সময় কাটাতেন। এখানে এক ধরনের গাছ দেখা যাচ্ছে, তাল গাছের মতো। এই চারটালো আপনার প্রবেশ করার জন্য যেই গেট দেখা যাইতেছে, এবং এই গেট দিয়ে মানুষ বের হয় অন্দরমহল থেকে। এবার আমরা চলে যাব অন্দরমহলের সাইড দিয়ে পিছনের সাইডে যেতে যেতে দেখা যাচ্ছে এখানে ফুল গাছ এবং তাল গাছের মতো একটা কি গাছ, এটা সঠিক আমি জানি না। ভিউয়ার্স, আপনাদের মধ্যে কেউ যদি এই গাছটা চিনেন বা বলতে পারেন কি গাছ, তাহলে আমাকে কমেন্টে বলে যাবেন এবং ভিডিওটা দেখতে থাকুন, সাথেই থাকুন। গোলাপি রঙের মহল দেখতে আসলে খুবই চমৎকার এবং সুন্দর লাগে। এখানে আসলে আপনি হয়তো মনের শান্তিটা খুঁজে পাবেন। এখানে অনেক ভাইয়েরা ছবি তুলতেছে। দেখতে দেখতে আমরা চলে আসলাম দুই মহলের একটা পিছনে যাওয়ার রাস্তায়। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকে মহল দেখতেছে। এই চলে আসলাম এখন পিছনের সাইডে। পিছনের সাইডে একটা সুন্দর বাগান রয়েছে। বাগানে নানান রঙের ফুল এবং গাছ দিয়ে ভরা। আহচান মঞ্জিলের সামনে পিছে দুইটা বাগান রয়েছে। বাগানে নানান পদের গাছ এবং ফুল গাছ দিয়ে ভরা, যেটা দেখতে দেখতে ভিডিওর একবারে শেষ পরেও চলে এসেছি। সবাই ফটাফট লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।